আমরা রামাজান কি এটা বুঝি না। সালাফগণ রামাজান মাস আসার আগের 5 মাস তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন যে আল্লাহ তুমি রামাজান পর্যন্ত পৌঁছার তৌফিক আমাদেরকে নসিব করো, রামাজান পর্যন্ত তুমি আমাকে হায়াত দারাজ করো। কয় মাস দোয়া করতেন? 5 মাস, রামাজান মাস আসার আগে। আর রামাজান মাস ইবাদত করার পরে রামাজান থেকে পরবর্তী 6 মাস আবার দোয়া করতেন, আল্লাহ রামাজানে যে ইবাদতগুলো করেছি এই ইবাদতগুলো তুমি কবুল করো। সুবহানাল্লাহ। 6 মাস দোয়া করলেন যে আল্লাহ রামাজানে যা ইবাদত করেছি তুমি কবুল করো। কেননা কোনো ব্যক্তির যদি রামাজানের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইনশাআল্লাহ তাকে জান্নাত দিবেন, ইনশাআল্লাহ। আর রামাজান মাস আসার আগের 5 মাস দোয়া করতেন রামাজান পর্যন্ত আল্লাহ তুমি হায়াত দারাজ করো, ইবাদতের প্রস্তুতি নেওয়ার জন্য, রামাজানকে মূল্যায়ন করার জন্য। কিন্তু আজকে রামাজান মাস আসতে হয়তো আর 2 দিন 3 দিন আছে, কিন্তু রামাজানকে ঘিরে আমাদের কোনো প্রস্তুতি নাই। প্রস্তুতি আছে কেমন? রামাজান মাসে কয় কেজি মুড়ি কিনতে হবে, কয় কেজি ছোলা কিনতে হবে, ঈদে কি বাজার করব, স্ত্রীকে কি কিনে দিতে হবে, ব্যবসায়ী যারা যে কোন কোন মাল দোকানে পণ্য আমি মজুত করে রাখবো, রামাজানে বেশি দামে বিক্রি করব, এটা হলো আমাদের প্রস্তুতি। কিন্তু সালাফরা রামাজানকে এমনভাবে কাজে লাগাতেন, তারা রামাজানে পণ্যের দাম কমিয়ে দিতেন এবং অনেকে রামাজান মাসে তারা অন্যকে খাবার খাওয়ানোর জন্য প্রতিযোগিতা করতেন। কিন্তু আমরা প্রতিযোগিতা করি খেজুরের দাম বাড়ানো নিয়ে, ছোলার দাম বাড়ানো নিয়ে, মানুষকে ধোঁকা প্রতারণা দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ হলো আমাদের বর্তমান মুসলমানদের অবস্থা। আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি কথা বলবো অতীব সংক্ষেপে, সেটা হলো নাওয়াকিদুস সাওম, সিয়াম ভঙ্গের কারণ সমূহ। যেহেতু আজকের অনুষ্ঠান রামাজান কেন্দ্রিক, আমাদের রামাজানের গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা আলোচনা করব কি কি করলে আমাদের রামাজানের সিয়ামটা নষ্ট হয়ে যায়। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রামাজানের ফজিলত আপনি জানেন, সিয়ামের ফজিলত আপনি জানেন, কিন্তু এই সিয়ামটা কি করলে নষ্ট হয়ে যাবে এটা জানা আরো বেশি জরুরি। কেননা আপনি কষ্ট করে সিয়াম রাখলেন, সিয়াম যদি নষ্ট হয়ে যায় আল্লাহর নিকট কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। কেননা আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাব, যদি কোনো মুসলমান বিশুদ্ধ ঈমান নিয়ে নেকি প্রতিদান লাভের আশায় সিয়াম পালন করে, রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সব পাপগুলোকে ক্ষমা করে দিবেন। এই কথা আল্লাহ রাসূল বলছেন। 1014 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে। তাহলে এই সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ আপনার আমার অতীত জীবনের পাপগুলোকে ক্ষমা করে দিবেন, সগীরা গুনাহগুলোকে। তাহলে এই সিয়ামটা কি করলে নষ্ট হয়ে যাবে, আর এই সিয়ামটাকে নষ্ট হওয়ার হাত থেকে কিভাবে আপনি আমি রক্ষা করব, এই বিষয়ে জানার প্রয়োজন আছে কিনা? কথা বলেন। অবশ্যই প্রয়োজন আছে। তো রামাজানের সিয়াম নষ্ট হয় 2টি মাধ্যমে। এক, এমন কিছু বিষয় আছে শরীর থেকে নির্গত হওয়ার মাধ্যমে সিয়াম ভেঙে যায়, যেমন ইচ্ছাকৃত বমি হওয়া, এরপরে আপনার মহিলাদের মেন্স হওয়া, এগুলো হলে সিয়াম ভেঙে যায়। এটা শরীর থেকে নির্গত হওয়ার সাথে সম্পৃক্ত। আর কিছু কিছু বিষয় আছে শরীরের মধ্যে প্রবেশ করার সাথে সম্পৃক্ত।
যেমন ইচ্ছাকৃতভাবে কোনো খাবার খাওয়া বা খাবারের বিকল্প হিসেবে কোনো কিছুকে গ্রহণ করা, এরপরে আপনার ইচ্ছাকৃতভাবে স্ত্রীর নিকট সহাবস্থান করা, এগুলো করলে কিন্তু সিয়াম ভেঙে যায়। তো দুইটি ভাবে মানুষের সিয়াম ভাঙে। এক, আমাদের এই শরীর থেকে কিছু বের হওয়ার মাধ্যমে, আর কিছু বিষয় আছে যেগুলো শরীরে প্রবেশ করার মাধ্যমে। তো পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 187 নম্বর আয়াতে এই সিয়াম ভঙ্গের মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য সিয়ামের রাত্রিতে স্ত্রীর নিকটে সহাবস্থানকে হালাল করা হয়েছে, এটা তোমাদের জন্য হালাল। সিয়ামের বিধান যখন আল্লাহ রাসূলের উপরে সর্বপ্রথম আসে, এই সিয়ামকে যখন ফরজ করা হয়, তখন বিধানটা এইরকম ছিল যে ইফতারের পরে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায়, ইফতারের পরে কোনো মুসলমান যদি ঘুমিয়ে যায়, তাহলে জাগ্রত হইলে সারা রাত্রে আর কোনো খাবার খাইতে পারবে না। আমরা কি পারি কি পারি না? এশার পরে আপনি ঘুমিয়ে গিয়েছেন, রাত্রিবেলা 1টা-2টার সময় খাবার খাওয়া যায় কি যায় না? খাবার খাওয়া যায়। কিন্তু আল্লাহর নবী সাহাবীদের যুগে প্রথম দিকে এই বিধানটা ছিল না। মানে আপনি ইফতার করার পরে একটু ঘুমিয়ে গিয়েছিলেন, আধা ঘন্টা জেগেছেন, এবার বাজছে আপনার ঘড়িতে 7টা-8টা, সারা রাত্রি আর কোনো খাবার খাওয়া যাবে না। এবং স্ত্রীর নিকটে যেটা ফিজিক্যাল রিলেশন, এটা করা যাবে না, এটা ইসলামে হারাম ছিল। তো পরবর্তীতে সাহাবীদের জন্য এই বিষয়টা খুব কঠিন হয়ে যায়। তো সাহাবীরা যখন এই বিষয়টা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থাপন করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা পরিবর্তন করে তিনি আয়াত অবতীর্ণ করলেন, ওয়াহিল্লা লাকুমুল লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য সিয়ামের রাত্রিতে স্ত্রীর সাথে সঙ্গম, এটাকে হালাল করা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং তোমরা তালাশ করতে পারো যদি তোমাদের সন্তান লাভের কামনা বাসনা থাকে। সিয়ামের রাত্রিবেলায় সাহারি থেকে নিয়ে আপনার ইফতার থেকে নিয়ে সাহারি পর্যন্ত আপনি সন্তান নিতে চাইলে চেষ্টা করতে পারেন, স্ত্রীর সাথে আপনি একত্রিত অবস্থায় থাকতে পারেন। এরপরে সিয়াম ভঙ্গের গুরুত্বপূর্ণ আরেকটা কারণ, সেটা হলো ইচ্ছাকৃতভাবে খাবার অথবা পানি পান করা। যে কোনো খাবার, আপনি একটা মুড়ি হতে পারে, একটা খেজুর হতে পারে, বা খেজুর এক কামড় দিয়েছেন, বা একটা ঢোক পানি পান করেছেন, একটা ফোঁটা ইচ্ছাকৃতভাবে আপনার গলার নিচে পানি চলে গেছে, এক্ষেত্রে আপনার সিয়ামটা ভেঙে যাবে এবং এই সিয়ামের কাজা আদায় করতে হবে। তবে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা আও শারিবা নাসিয়া, যদি কোনো মুসলিম ভুল ক্রমে খাবার খেয়ে ফেলে অথবা পানি পান করে ফেলে, ফালা ইফতিরু, সে যেন তাহলে সিয়ামটা না ছেড়ে দেয়। আমি তো পেট ভরে খাবার খেয়ে ফেললাম, আমি তো ভুল করে পানি পান করলাম, হয় না এরকম? মনের ভুলে আপনি খাবার খেয়ে ফেলেছেন বা পানি পান করেছেন, হয় কি হয় না? মনের ভুলে হয়। তো আল্লাহ রাসূল বললেন, যদি কেউ মনের ভুলে পানি পান করে অথবা খাবার খেয়ে ফেলে, ফালা ইফতির, সে যেন সিয়ামটা ছেড়ে না দেয়। কেননা ফাইন্নামা রিজকুন রাযাকাহুল্লাহ, এই রিজিকটা তাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ খাওয়িয়েছেন। সুবহানাল্লাহ। অতএব মনে রাখবেন, যদি কেউ অনিচ্ছাকৃতভাবে পেট পরিপূর্ণ করে ভাত খায়, পানি খায়, আদার্স যে কোনো খাবার খায়, তাহলে কিন্তু তার সিয়ামটা কি হবে না? ভাঙবে না, ভঙ্গ হবে না। কিন্তু যদি আপনি ইচ্ছাকৃতভাবে একটা ফোঁটা পানি পান করেন, একটা চাউলের দানা খান, তাহলে আপনার কি হবে? সিয়াম ভেঙে যাবে। তাহলে সিয়াম ভঙ্গের অন্যতম আরেকটা কারণ হলো ইচ্ছাকৃতভাবে আপনার খাবার খাওয়া। এরপরে আরেকটা বিষয়, ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে,
বমন করে অনেকে ইচ্ছাকৃতভাবে, মুখে হাত দিয়ে হতে পারে, গলাতে হাত প্রবেশ করে হতে পারে। ইচ্ছাকৃত কোনো কারণে যদি কেউ বমি করে তাহলে তার সিয়ামটা ভেঙে যাবে। তবে যদি কোনো মুসলিম অনিচ্ছাকৃতভাবে, আপনার বাসে উঠছেন, গাড়িতে উঠছেন, যানবাহনে বমি হয়ে যায়, হয় কি হয় না? আপনার অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয় তাহলে আপনার সিয়াম ভঙ্গ হবে না, সিয়াম নষ্ট হবে না। কিন্তু যদি কোনো মুসলিম ইচ্ছাকৃতভাবে, কোনো সয়েম ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার কি হবে? সিয়ামটা ভেঙে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান দারাহু কাই, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে, আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি যেন ফালাইহি কযা, সে যেন অবশ্যই সিয়ামের কাজা আদায় করে। মানে ইচ্ছাকৃতভাবে আপনি বমি করে সিয়াম ভেঙেছেন, আপনাকে এই সিয়ামটা পরে কাজা হিসেবে আদায় করে নিতে হবে। আপনার ওই দিনের সিয়ামটা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু আপনার অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়, এক্ষেত্রে আপনার সিয়ামটা নষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটা 720 নম্বরে এসেছে তিরমিজির মধ্যে। এরপরে আরেকটা বিষয়, আমাদের মা বোনদের যদি হায়েজ নেফাস সংঘটিত হয় সিয়ামরত অবস্থায়, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। এই হায়েজ নেফাসের বিষয়টা যদি সূর্য ডোবার মানে ইফতারের কিছু সময় আগে আপনি অনুভব করছেন যে আপনার মিন্স হইতে পারে, কিন্তু রক্ত দেখা যায় নাই, মা বোন মনে রাখবেন, ইফতারের কিছু আগে আপনার ফিল হচ্ছে যে মেন্স হইতে পারে, কিন্তু যদি রক্ত দেখা না যায় তাহলে আপনার ইফতারের পরে রক্ত দেখা গেলে ওই সিয়ামটা পূর্ণ হবে। কিন্তু ইফতারের আগে যদি রক্ত দেখা যায় তাহলে ওই সিয়ামটা কি ভেঙে যাবে। আবারও মেন্সের রক্ত ভালো হয়ে গেছে সাহারি খাওয়ার আগে, সাহারি খাবেন, দেখছেন যে আর রক্ত নাই, এক্ষেত্রে আপনি সাহারি করবেন, চাইলে আপনি পরে গোসল করতে পারেন, সমস্যা নাই। আবার দেখা যাচ্ছে যে গোসল আপনার জন্য ফরজ হয়ে আছে রাত্রিবেলায়, এরপরে আপনার সাহারির সময় হয়ে যাচ্ছে, আপনি সাহারি করবেন, পরে গোসল করতে পারেন। অপবিত্র অবস্থায়, জুনুবি অবস্থায় যে সাহারি খাওয়া যাবে না, কথা ভুল। তাহলে আপনি যদি দেখেন যে ইফতারের আগে রক্ত দেখা যাচ্ছে, তাহলে আপনার সিয়াম ভেঙে যাবে, ওই সিয়ামটা আপনাকে কাজা হিসেবে পরবর্তীতে করে নিতে হবে। আর যদি রক্ত না দেখা যায়, অনুভব করছিলেন হতে পারে, এক্ষেত্রে যদি ইফতারের আগে রক্ত না দেখা গেলে ওই সিয়ামটা আপনার জন্য পূর্ণ হবে। এবং ফাতাওয়া লাজনা দাইমার মধ্যে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এবং সালাফদের নারীগণ তারা এই ফর্মুলা অনুযায়ী তারা সিয়াম রাখতেন। আমি যেটা বললাম যে ইফতারের আগে যদি রক্ত দেখা যায় সিয়াম ভেঙে ফেলতেন, আর না দেখা গেলে তারা সিয়ামকে পূর্ণ করতেন। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে আমাদের মা বোনদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, এই সিয়ামগুলো যখন আপনার ছুটে যাবে, পরবর্তীতে যত দ্রুত সম্ভব আপনি আদায় করবেন। আর আমাদের কাছে এই সিয়াম ভঙ্গ হবে কি হবে না, এক্ষেত্রে বেশ কিছু জিজ্ঞাসা আসে। আরেকটা ক্ষেত্রে সিয়াম আপনার ভেঙে যাবে, খাবারের বিকল্প হিসেবে যদি আপনি শরীরে কোনো কিছু পুশ করেন, এই বিষয়টা মনে রাখবেন। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপনার টিকা নিলে বা কোনো ভ্যাকসিন নিলে বা ইনসুলিন নিলে সিয়াম ভেঙে যাবে কি যাবে না, জিজ্ঞাসা করে অনেকে। একটা বিষয় মনে রাখবেন, যেই ইনজেকশনটা খাদ্যের বিকল্প, মানে শরীরে শক্তি সঞ্চার করে বা খাদ্যের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে, খাদ্যের গুণাগুণ সেই ভ্যাকসিনের মধ্যে আছে, ইনজেকশনে আছে, তাহলে ওইটার মাধ্যমে আপনার সিয়াম ভেঙে যাবে। আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহ তার একটা উল্লেখযোগ্য গ্রন্থ আছে মাজালিসু শারহি রমাদান, এই গ্রন্থের ৭০ পৃষ্ঠায় তিনি এই বিষয়টা আলোচনা করেছেন। খাদ্যের বিকল্প কোন ইনজেকশন নিলে আপনার সিয়াম ভেঙে যাবে, কিন্তু যদি এমন এই যে ইনসুলিন, এটা কিন্তু খাদ্যের বিকল্প না। আরো অনেক টিকা আছে, এই টিকাগুলো কিন্তু খাদ্যের বিকল্প না। মেয়েদের টিটিনাস, এগুলো কিন্তু খাদ্যের বিকল্প না, এগুলো নিলে সিয়াম ভাঙবে না। কিন্তু যেটা খাদ্যের বিকল্প, এমন ইনজেকশন নিলে সিয়াম ভেঙে যাবে। এরপরে আরেকটা বিষয়, যে অনিচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত হয়, স্বপ্নদোষ যেটাকে বলা হয়,
এটা হলে কিন্তু সিয়াম ভাঙবে না। আপনি দুপুরবেলা ঘুমিয়েছেন বা সারি করে ঘুমিয়েছেন, স্বপ্নদোষ হয়ে গেছে, এটা আপনার অনিচ্ছাকৃত হবে, এটা আপনার সিয়াম ভঙ্গ হবে না। কিন্তু ইচ্ছাকৃত হলে, যে বিষয়টা আমরা আগে আলোচনা করেছি। সম্মানিত উপস্থিতি, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে নাকে কানে চোখে ড্রপ দেয় অনেকে। নাকে কানে চোখে ড্রপ দিলে আপনার সিয়াম ভাঙবে না, কিন্তু নাকে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা জরুরি, যেন গলার নিচে না যায়, এক্ষেত্রে সাবধান থাকতে হবে। আবার ইনহেলার নিলে সিয়াম ভাঙবে না। এরপরে আপনার দেখা যাচ্ছে যে রক্ত দিলে সিয়াম ভাঙবে কি ভাঙবে না, এ বিষয়ে উলামাদের একটু মতভেদ আছে, এবং দুই মতের পক্ষে হাদিস পাওয়া যায়। একটা হাদিসে বলা আছে, যেটা সহিহ বুখারীতে 1938 নম্বর হাদিস, মিশকাতের 2002 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল সিয়ামরত অবস্থায় তিনি সিঙ্গা লাগিয়েছেন। সিঙ্গাটা কি? যেটা হিজামা, হিজামা বুঝেন? যেটা ওই যে এখন দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে, বা অনেকে দেখবেন অনলাইনে, যে শরীরে কাপ লাগিয়ে শরীরে দূষিত রক্তগুলোকে বের করে, এটাকে হিজামা। তো আল্লাহ রাসূলের যুগে সেটার সিস্টেমটা ভিন্ন ছিল, যেটাকে সিঙ্গা বলা হয়। তো আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন যে, যে ব্যক্তি সিঙ্গা লাগায় আর যে ব্যক্তি লাগিয়ে নেয়, দুইজনের সিয়াম ভেঙে যাবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, সাহাবায়ে কেরাম, যে আল্লাহ রাসূল তিনি সিয়ামরত অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন। তো আল্লামা উসাইমিন তিনি বলেছেন যে, যদি কেউ রক্ত দেয় কোনো রোগীকে, তাহলে তার সিয়ামটা নষ্ট হবে। তবে আমাদের অনেক সালাফ তারা কিন্তু আবার বলেছেন যে, এই হাদিসটা নিয়ে এসে, যে আল্লাহ রাসূল যেহেতু তিনি সিঙ্গা লাগিয়েছেন, অতএব রক্ত দিলে সিয়াম ভাঙবে না। আল্লাহ সবচাইতে ভালো জানেন, আল্লাহু আ'লাম। সম্মানিত উপস্থিতি, এ ছিল মোটামুটি বিষয়। এরপরেও যদি কোনো বিষয় আমাদের বাদ পড়ে থাকে, সেগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের জেনে নেওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের এই সিয়ামটা যেন কবুলযোগ্য সিয়াম হয়, এবং আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত জরুরি, এবং এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই শিক্ষাগুলো অর্জন করা ফরজ, এটা আমি বললাম।